আজকের কাজটি হচ্ছে সাবমার্সিবল কন্ট্রোল প্যানেল বোর্ড সার্কিট তৈরিকরণ বা সম্পূর্ণকরণ। তো দেখতে পাচ্ছেন এটা একটা সাবমার্সিবল কন্ট্রোল প্যানেল বোর্ড। এটা বর্তমান ব্যবহার অনুপযোগী। আজকে আমি এই প্যানেল বোর্ডটি ব্যবহার উপযোগী হিসেবে প্রস্তুত করব। তো এই প্যানেল বোর্ডে মূলত যে ইলেকট্রিক ডিভাইস বা ইকুইপমেন্ট ব্যবহার করা হয়েছে, তো প্রথমত তো এখানে রয়েছে বাস বার 3টি, আর ওয়াই বি, একটি সিটি রয়েছে, ম্যাগনেটিক কন্ট্যাক্টর রয়েছে, এমসিবি রয়েছে এবং এই পাশে এমিটার, মিটার, ভোল্টমিটার এবং ইন্ডিকেটর, 3টি ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন এবং পিবিএস অর্থাৎ পুশ বাটন সুইচ। তো মূলত এই সার্কিটটি এখন অসম্পূর্ণ। এটাকে সম্পূর্ণ করতে তো এই ফাঁকা অংশে আমার 2টি ডিভাইস এখন আমি ইনস্টল করব। তো প্রধান যে ডিভাইসটি এটা হচ্ছে SPG-D2। এটার কাজ হলো মোটরকে প্রোটেকশন দেওয়া, ফেজ আনব্যালেন্স এবং ওভারলোড জনিত ত্রুটি সমূহকে সলভ করা। এই ডিভাইসটির পাশাপাশি আমাদেরকে ব্যবহার করতে হয় কারেন্ট কনভার্টার CTS। তো এই 2টি ডিভাইস আমাদের এই প্যানেল বোর্ডে ইনস্টল করলেই আমাদের সার্কিটটি সম্পূর্ণ হবে। তো ফলো মি। তো আমি এই মোটর কন্ট্রোলিং সার্কিটে এসি পাওয়ার দেবো, আপনারা ফলো করুন। এবং এই মোটর কন্ট্রোলিং সার্কিট প্যানেল বোর্ডটি একটি মোটরকে স্টার্ট বা রানিং করার জন্য প্রস্তুত। তো আমি প্রথমে এমসিবি সার্কিট ব্রেকার অন করে নিলাম। এমসিবি সার্কিট ব্রেকার অন করার সঙ্গে সঙ্গে মোটর প্রোটেকশন রিলেতে পাওয়ার চলে আসছে। আমার এই মোটর কন্ট্রোল সার্কিট প্যানেল বোর্ডটি তৈরিকরণ বা সম্পূর্ণকরণ দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের কাজটি হচ্ছে সাবমার্সিবল কন্ট্রোল প্যানেল বোর্ড সার্কিট তৈরিকরণ বা সম্পূর্ণকরণ। তো দেখতে পাচ্ছেন এটা একটা সাবমার্সিবল কন্ট্রোল প্যানেল বোর্ড। এটা বর্তমান ব্যবহার অনুপযোগী। আজকে আমি এই প্যানেল বোর্ডটি ব্যবহার উপযোগী হিসেবে প্রস্তুত করব। তো এই প্যানেল বোর্ডে মূলত যে ইলেকট্রিক ডিভাইস বা ইকুইপমেন্ট ব্যবহার করা হয়েছে, তো প্রথমত তো এখানে রয়েছে বাস বার 3টি, আর ওয়াই বি, একটি সিটি রয়েছে, ম্যাগনেটিক কন্ট্যাক্টর রয়েছে, এমসিবি রয়েছে এবং এই পাশে এমিটার, মিটার, ভোল্টমিটার এবং ইন্ডিকেটর, 3টি ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন এবং পিবিএস অর্থাৎ পুশ বাটন সুইচ। তো মূলত এই সার্কিটটি এখন অসম্পূর্ণ। এটাকে সম্পূর্ণ করতে তো এই ফাঁকা অংশে আমার 2টি ডিভাইস এখন আমি ইনস্টল করব। তো প্রধান যে ডিভাইসটি এটা হচ্ছে SPG-D2। এটার কাজ হলো মোটরকে প্রোটেকশন দেওয়া, ফেজ আনব্যালেন্স এবং ওভারলোড জনিত ত্রুটি সমূহকে
সলভ করা। এই ডিভাইসটির পাশাপাশি আমাদেরকে ব্যবহার করতে হয় কারেন্ট কনভার্টার সিটিএস। তো এই দুইটি ডিভাইস আমাদের এই প্যানেল বোর্ডে ইনস্টল করলেই আমাদের সার্কিটটি সম্পূর্ণ হবে। তো ফলো মি। তো আমি এই মোটর কন্ট্রোলিং সার্কিটে এসি পাওয়ার দেবো, আপনারা ফলো করুন। এবং এই মোটর কন্ট্রোলিং সার্কিট প্যানেল বোর্ডটি একটি মোটরকে স্টার্ট বা রানিং করার জন্য প্রস্তুত। তো আমি প্রথমে এমসিবি সার্কিট ব্রেকার অন করে নিলাম। এমসিবি সার্কিট ব্রেকার অন করার সঙ্গে সঙ্গে মোটর প্রোটেকশন রিলেতে পাওয়ার চলে আসছে। আমার এই মোটর কন্ট্রোল সার্কিট প্যানেল বোর্ডটি তৈরি করেন বা সম্পূর্ণকরণ দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।